আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। নমস্কার, খবরের সন্ধানে নিউজ চ্যানেলে স্বাগত জানাই। আমি সৈকত দাস। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়াতে, হাওড়া বাল্টিকুড়িতে। এই বাল্টিকুড়িতে এই জায়গায় প্রতি বছরের ন্যায় আজকেও কিন্তু স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এই স্বাধীনতা দিবসের জন্য যারা লড়াই করেছেন তাদের অন্যতম কিন্তু যারা লড়াইয়ের মধ্যে সামিল হয়েছিলেন, হাওড়ারও কিছু লোক রয়েছেন তাদের মধ্যে স্বাধীনতা সংগ্রামে। তো স্বাধীনতা সংগ্রামের এই ৮০তম বর্ষে আজকে বাল্টিকুড়িতে এই যে আয়োজন এত সুন্দর, ৮০তম স্বাধীনতা দিবস পালিত হচ্ছে বাল্টিকুড়ির জায়গায়। এই বাল্টিকুড়িতে অসিত চ্যাটার্জির নেতৃত্বে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের সাথে সাথে যেরকম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সেই একইভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে বিভিন্ন হসপিটালে, এখানে কাছাকাছি যে হাসপাতাল আছে, সেই হাসপাতালগুলিকে ফল প্রদান করা হয়। অর্থাৎ যেসব হাসপাতালে খাদ্য খাবারের ঠিক মতন ব্যবস্থা থাকে না, খাদ্য খাবার থাকে কিন্তু ফল বিভিন্ন হসপিটালে কিন্তু দেওয়া হয় না। যাদের সামর্থ্য নেই তাদেরকে কিন্তু এই জায়গা থেকে এই অসিত চ্যাটার্জির নেতৃত্বে উনি কিন্তু প্রতি বছরে নেয় এবছরও এই হাসপাতালে ফল বিতরণ করেন। পাশাপাশি বৃত্তি ছাত্র কিছু ছাত্র আছে যাদের আর্থিক ক্ষমতা নেই, তাদের জন্য কিন্তু এখান থেকে বৃত্তি প্রদান করা হয়েছে এবং সাথে সাথে একটি গাছ একটি প্রাণ, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে অসিত চ্যাটার্জি মহাশয় আজকে কিন্তু বহু মানুষকে কিন্তু বৃক্ষ প্রদান করেছে, যে বৃক্ষ কিন্তু আগামী দিনে ফুলে ফেপে উঠবে, ফলে ভরে উঠবে এবং এই ফল এবং গাছের ছায়া এবং অক্সিজেন সকল মানুষকে কিন্তু প্রদান করবেন। পাশাপাশি এখানে এই স্বাধীনতা দিবসে ৮০তম দিনে আজকে কিন্তু অসিত চ্যাটার্জি মহাশয় রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে অর্থাৎ একটি গাছ যেমন একটি প্রাণ, ঠিক এক ফোঁটা রক্ত কিন্তু মানুষের জীবনকে বাঁচাতে পারে, সেই উদ্দেশ্যে কিন্তু সেই স্বার্থে সেই মহৎ উদ্দেশ্যে কিন্তু উনি এই রক্তদান শিবিরের আয়োজন করেন। এরই পাশাপাশি বহু মানুষকে কিন্তু বস্ত্র বিতরণ করা হয়, যাদের আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষকে যেরকম বৃত্তি প্রদান করা হয়, সাহায্য করতে হয়, আর্থিক সাহায্য উনি এই শিবির করেন। অসিত চ্যাটার্জির মতন মানুষ আমাদের এই হাওড়ার বুকে রয়েছেন এবং উনি কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু বহু মানুষকে আজকের দিনে আর্থিকভাবে সাহায্য করে থাকেন এবং যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে বস্ত্র বিতরণ, শাড়ি প্রদান করছেন এবং পাশাপাশি বহু মানুষ আজকে দিনে আসেন, তাদেরকে কিন্তু টিফিনেরও ব্যবস্থা করা হয়। ছোট ছোট শিশুদেরকে কিন্তু টিফিন দেন, চকলেট বিতরণ, যেরকম আমরা ছোটবেলায় যেরকম দেখেছি যে বহু মানুষকে কিন্তু আজকের দিনে চকলেট দেওয়া হতো, সেইভাবে কিন্তু উনি এই আদর্শে ছোটবেলাটাকে স্মৃতি করে পাথেয় করে কিন্তু এবং নেতাজি সুভাষচন্দ্রের যে আদর্শ নীতি এবং জাতীয় তিরঙ্গার স্বার্থে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে বরণ করে, তাদেরকে স্মরণ করে এই দিনটিকে পালন করেন প্রতি বছরের ন্যায়। আমরা সকাল থেকেই বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে যারা আমাদের অসিতদা বিভিন্ন রকম সকাল থেকে ব্যস্ত, তার মধ্যেও হাওড়া বাল্টিকুড়ি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনে আজকে এখানে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের সভাপতি অসিতদা, তার সাথে মহারাজ ছিলেন, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ এবং কয়েকশো বিভিন্ন ক্লাব সংগঠনের জীবত্যানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ কলকাতা, বিভিন্ন হাওড়া জেলার বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্মীয় সংগঠন, সমস্ত জায়গা থেকে আমাদের সভাপতি অসিতদার আহ্বানে আজকে কয়েকশো মানুষের মিলনে আমরা এই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলাম। এরপরে আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছে, দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি আছে মানুষের, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কর্মসূচি। এটা দীর্ঘ 30 বছর ধরে আজকে আমাদের এই অর্গানাইজেশন অসিতদার তত্ত্বাবধান, আমাদের কর্ণধার সভাপতি অসিত কুমার চ্যাটার্জি, ওনার নেতৃত্বেই আমরা বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করবো। আমাদের সেখান থেকে পারমিশন আছে 11:30, সকাল 11:30 আমরা সেখানে যাব। আমাদের যারা সদস্য আছেন, ভলান্টিয়ার আছে, তারা যাবে। আজকে দেখুন বস্ত্র বিতরণ হচ্ছে, নানান রকম ফল গাছ বিতরণ হচ্ছে। প্রত্যেকটা হসপিটালে যে দুস্থ রোগীরা আছেন তাদের জন্য কিছু খাবার ফল এটা দেওয়া হচ্ছে। আজকে রক্তদান শিবিরটা হওয়ার কথা ছিল, গভর্নমেন্টের একটু প্রবলেমের জন্য রক্তদান শিবিরটা আজ হলো না। এরপরে নেক্সট মাসে রক্তদান শিবিরটা হবে। আজকে দীর্ঘ 30-32 বছর ধরে এটা করে আসছি। প্রত্যেকটা মানুষের সাড়া আছে, প্রত্যেকটা গরিব মানুষদের আশীর্বাদ আছে, সেই জন্যই করতে পারছি, নাহলে করা যায় না। আজকে ধরুন প্রত্যেকটা ক্লাবেরই কিছু না কিছু অনুষ্ঠান আছে,
তার সাথে যে কয়েক হাজার মানুষ যে আমাদের কাছে এসে একটা ফ্ল্যাগ তোলার জন্য আসে, এটা একটা নজিরবিহীন, যা আজ পর্যন্ত কোনো জায়গায় নেই। এটা কোনো পার্টি প্রোগ্রাম না, এটা কোনো কালার নেই, এখানে কিছু সর্বনিম্ন সবাই মিলে এটা করি আমরা। দাদা, এত মানুষ আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, এখানে দেখছি অনেকে টিফিন নিচ্ছেন এবং আপনি গাছ প্রদান করছেন, বস্ত্র বিতরণ করছি, বস্ত্র বিতরণ ফল এবং বিতরণ আপনি করছি। বৃক্ষ গাছ বৃক্ষটা তো দরকারই খুব। গভর্নমেন্ট চাইছে, সারা দেশে চাইছে যে বৃক্ষ আস্তে আস্তে মুছে যাচ্ছে, এই জন্য সবুজ গাছটাকে দেওয়া মানে কি, যাতে আরও পরিবেশটা ভালো হয়। আর এটা দারুণ দারুণ ফল গাছ দেওয়া হচ্ছে, সব দিকেই সুবিধা হবে, ফলও খেতে হবে, আবার গাছে ছাওয়াও পাবে। তার সাথে এত মানুষ আজকে আপনার এখানে আসে, প্রতি বছরে না এবছরে আসে, এটা কিসের জন্য? মানে এই দেশভক্তি না আপনার প্রতি একটা ভালোবাসা আন্তরিকতা, সেটার জন্যই? বা এখানে আপনার এই কর্মকাণ্ড? এখানে কাউকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে না, খাসির মাংস ভাত খাওয়ানো হচ্ছে, আর বোম্বে থেকে আছে নিয়ে এসে লেটন নাচানো হচ্ছে না। এখানে দাদার ভালোবাসার জন্য সবাই দাদার আহ্বানে দাদাকে ভালোবাসে। শুধু আজকের জন্য নয়, আমাদের এখানে প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা যদি আসেন দেখবেন দাদার কাছে কয়েকশো মানুষ রেগুলার আসেন বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি। ভবিষ্যৎ কর্মসূচি আমাদের জন্য গণবিবাহ আছে, রক্তদান শিবির আছে, গণ উপনয়ন আছে। ও এখনই দেখবেন দুশো ছেলেরা স্টাইপেন্ড নেবে, প্রত্যেক মাসে 7 তারিখ করে টাকা পায়। আজকে সেই সব ছেলেরা টাকা পেয়ে কেউ জল বিশেষ পাঠ করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, বহু ভালো ভালো ছেলেমেয়েরা আজ মানুষ হয়েছে। তারা যখন মানুষ হয়েছে হাত দিয়ে প্রণাম করে, তখন গর্বে বুক ঢুকে যায়। নাই বা গেলাম বড় বড় হোটেলে, নাই বা গেলাম বড় বড় সিনেমা দেখতে, কিন্তু এর একটা তৃপ্তি বড়। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষে এখন অনেক এগিয়ে যাচ্ছে, লোক পাবো জীবনে শেষ করতে এগোচ্ছি এবং আরো যাবো না। এত সুন্দর শক্তি আছে, দেখা গেছে অনেক বিতর্কিত মন্তব্য করা হয়েছে এবং ভারতবর্ষের স্বাধীনতার যে সংগ্রামে যার অবদান সব থেকে বেশি, নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে রবীন্দ্রনাথও দেশনায়ক বলে আখ্যা দিয়েছেন, ভারতবর্ষের কাছে এক গর্বের উনি এক মানুষ, তাকে অপমান করা হচ্ছে। সেই ব্যাপারে আপনার কি মন্তব্য? স্বামীজির দৃষ্টিভঙ্গিতে উনি আদর্শতে উনি মানুষ হচ্ছেন, এই মিটিংয়ে আজকে দাঁড়িয়ে তিনি কি বলবেন, আপনি কি বলতে চান? এখন সাধারণ মানুষ তো, যারা সাধারণ মানুষ তাদের বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে, সেটা ধরে থাকলে হবে না। মানুষ তো সাধারণ মানুষ তো, মানুষ বিভিন্ন রকম চিন্তা ভাবনা থাকে, বিভিন্ন রকম কামনা বাসনা আছে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে, ওই চিন্তা করার দরকার নেই। আমাদের এগোতে হবে, জীবন যদি আমরা সাধারণ মানুষ তো, আমাদের তো সে ভাবনা তো কম বেশি করে থাকে, বোঝে না বলে তাদের এখানে একটুটা হয়। আমাদের শেষ পর্যন্ত রাখতে হবে যে আমাদের জীবন যুদ্ধ এগোতে হবে, থাকি আমি জীবাত্ম আনন্দ, ভারত সংঘ কলকাতা।